বইন বড় মজবুর, কারণ এই বইনে মাতবার কোনো উপায় নাই, খানো মাত্র বইনে ইবাই জামাইর গরো স্বামীর গরো মারতে পারতো না বড় আওয়াজ দিয়া, আর ইনুয়াইও মারতে পারতো না, কারণ যদি আমার স্বামী কোনোদিন আমার কোনটা করিলায় তো ই মতো বাই বা বাইর আওলাদ যেটা ইতার গরো তো আমি আওয়া লাগবো। বইন বড় মজবুর, এর লাগি সারা দুনিয়ার জমিনর বর্তমান করে বনিন যারা আসেন হর লাইনে মজবুর, স্বামীর লাইনে মজবুর, বাইর লাইনে মজবুর, স্বামীর লাইনে মজবুর, হরু বাই বা বড় বাইর লাইনে মজবুর। ইদিকেও আমার মরুয়ত রাখা লাগবো, হিদিকেও আমি বাঁচতে লাগবো। এখন বইনে মজবুর হইয়া কইতর ওই আপনি 5 লাখ টাকা দিচ্ছেন, হালাকে 3 লাখ টাকা তুমি দিছো, বইনে কোনো কামো লাগাইতে পারছে বইনে খান্দের, বইনে খান্দের। এর লাগি ভাইয়াইন ও যেন দুনিয়ার মহব্বতর মাত আছিল, যে দুনিয়ার জমিনও আমরা ওলা মহব্বত হইছে ভাই খোয়াটা কেটা লাগে হইতাম না, কোনো এক জায়গাত আনা হইছে ময়িত দফন করো হইত, তখন 12জন কয়েকজন মানুষ দফন করতে দিতাম না বলে খেনে বলে তাইন আগে তোরা শিক্ষা দীক্ষা আছিল, আজ থেকে 50 বছর আগর মাত পাতিয়ার তোরা শিক্ষা দীক্ষা আছিল, আর তাইন আগে যাইতা লঙ্কাত যমুনা মুখ হনো আছিল হঠাৎ যাইতা, আর গিয়া আমরার বাপ চাচা হলে পয়সা দিয়া কইতা ও মাটিখানে আমার নামে মণ্ডল দিয়া আনাই দিও, তাই কইতো আমি আনাইমু, আর সারা পয়সাও খাইছই, আর মণ্ডলে আমরার নামে দিছে না তাইন তার নামে খরাইয়া মাটি তার নামে খরাই লিছুন নামজারি, এখন আমরার মাটি লাগবো, মইয়িত আমরা দফন করতে দিতাম না, মইয়িত এখন আমরা দফন করতে দিতাম না, দিছই না মানুষে। কয়েকশো মানুষ জনজাত হইছেন, বড় মানুষ কয়েকশো মানুষ জনজাত হইছেন, আর বাদে মানুষ 30 জন 40 জন সারা মানুষে দূর দূর সে কিগুর জনজাত হইছে, ইগে অত হক খাইয়া বইছে নি, দুনিয়ার জমিনও তার বেইজ্জতি খরার আখটানি হইছে, মুরদার লাশ আখটানি হইছে, দফন করতে দিত না মানুষ। এর লাগে ভাই এক হদিস শুনুক, নবীজির সামনে যে সময় জনজা আইত সাহাবায়ে কেরামর জনজা, আমরা নাই, আমরা নাকিস নাদান জাহিল বেওকুফ গুনাহগার হল নাই, সাহাবায়ে কেরামর জনজা আইত সাউন্ডটা ঘরের ভিতরে তোরা তাদের ঘরের মাঝে ভোলা তো অসুবিধা হবে, সাউন্ডটা কবিতা লাগাই দিলে আপনার বেশ ভালো হবে, তবু আপনার মসজিদর মাঝে দিও, তবু আপনার খোলার লাগাই ঘরের মাঝে সুবিধা হইছে। আচ্ছা না আগেও দিসলা বাদে খেয়ে না করলাম ওকে তোরা করে ধরাই দিলাম, ও ও ও ওই জীবন যতটুকু বাদ দিলে করে দিনে দিনে বাইরে আওয়াজ পৌঁছেন নি এখন, তখন সাহাবীর জনজা ভাই বুঝুন জানি দিলর খান্তি হনকা ভাই আগে কইছে হরুতা হরে গেছেন ভালো হইছে, সাহাবীর জনজা মৌজুদ, সাহাবী খে জানুন বর্তমান সাহাবীর উপরে আঘাত চলে, হামলা চলে, সিপাহে সাহাবা পাকিস্তান এক জমাত বঞ্চন সিপাহে সাহাবা, এই সিপাহে সাহাবায় 24 ঘন্টা সাহাবায়ে কেরামর যত গুণ অকল আছে, যত হুনর অকল আছে, যত বালা বালা তো সরৌ বালা, এই সমস্তরে সিপাহে সাহাবায় সামনে পেশ করতাম, আর খরিয়া যারা সাহাবির দুশ্মনের দেখাইতরা দেখো সাহাবায়ে কেরাম অকল কত বালাস, এরা কথা সিপাহে সাহাবা মাত বুঝাইছে নি, তে সাহাবায়ে কেরামর দুশ্মন বর্তমানে অবাধে ফলি গেছেন ওয়ার্ল্ড, অবাধে দুশ্মন অকল, সাহাবি অকল সত্যর মাফ কাটি নাই, সাহাবি অকলে হদিস রাবায়াত করতে ভুল করছেন, ইহা তকে বাংলাদেশ বারইছে আহলে কুরআন, বর্তমানে আসামও আইছে, গত 4 দিন আগে আমি তিনসুকিয়া তারা বিহারি ওয়াইস ছাড়া নেই না, বুঝাই থাকি 2-1 নেই তারা বিহার থেকে আলো, আর বাদে হনর মাইসা হইলা ভাই তাই তো একসার আমরা তিনসুকিয়া বা আইনিনও যদিও আইসেন একবার আনো না উর্দু বয়ানও আনো, আলহামদুলিল্লাহ আল্লাহ ফজল আগামীতে আবার দাওয়াত দিচ্ছেন, আইজও আবার দাওয়াত আইস, তারা বলে উর্দু বয়ান লাগে, আমরা বাঙালি বলে উর্দু জানি না, অন গিয়ালে আমার একজনে কইলা হুজুর বর্তমানে আমার আসাম কোন জায়গাতে আমি জিজ্ঞেসি না, কইলা আসামও বর্তমানে আহলে কুরআন এক জমাত আই গেছুন বনি গেছুন, আহলে কুরআন কারে হওয়া যায়, আহলে কুরআন হওয়া যায় ওগুলো মানুষরে, ওগুলো জাহিল, ওগুলো কাফির হলরে, শব্দ কাফির হইছি বুঝবাই জানি, ওগুলো কাফির হলরে আহলে কুরআন হওয়া যায়, যারা নবীর হদিস মানই না শুধু কুরআন মানে, তো আপনারা হোক্কা কাফির না মুসলমান ভাই, আপনারা হোক্কা যে শুধু কুরআন মানে আর নবীর হদিস মানে, তো নবীর হদিস গিয়ে মানলো নাকি নবীরে মানলো নি, নবীরে তো মানছে না, তে নবীরে না মানলে কি মুসলমান গানো, তো আগেও হইল কেউ কাফির, ও মতো আহলে কুরআন বাংলাদেশ থাকি ফয়লি বর্তমানে আসামর জমিনে এই বছরের খবর যে আসামর জমিনও আহলে কুরআন ফয়দা লইছে, তে সাহাবীর কত বড় দুশ্মন বুঝাইছে নি, ও মতো সাহাবায়ে কেরাম যারা এরা থাকি একজনের জনজার সামনে আইছে, আর আওয়ার পরে নবীজি কইতা হুনসাইন ই সাহাবী যেন মারা গেছেন তার ঋণ আসেনি, খরচও আসেনি,
ইয়া রাসূলুল্লাহ হয়তো কেউ কইলা ইয়া রাসূলুল্লাহ আমি পাইতাম বা অমুকে পাইতাম ওই তান পুরা ঋণ আছে বলে আমি জনজান নামাজ পড়াইতাম নাই যত সময় ঋণ মরত নাই আমি জনজান নামাজ পড়াইয়ের না যাই আর কি মাত বুঝাইছি তখন নবীজি জনজা খেয়ে সাহাবায়ে কেরাম আর বুঝাইমু সাহাবি খেয়ে নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বাংলাদেশের শাহজালাল মজরতে এমনি রহমতুল্লাহ আলাই আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাই আর এরা তাকি বাড়ি একজন ওলির নাম কইতাম নি শুনলে আজিব যাইবা এরা এই বাড়ি একজনের নাম এর নাম সৈয়দ আলী হেজৌই রহমতুল্লাহ ইন পাকিস্তান আসলা সৈয়দ আলী হেজৌই রহমতুল্লাহ আলাই এন ইন্তেকালর পরে তান সৈয়দ আলী হেজৌইর কবরের মধ্যে হজরতে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলী বগদাদ তাকি দুইবার সফর করি সৈয়দ আলী হেজৌইর কবরের মধ্যে আইসন খালি আইসর অনিয়তে যে সৈয়দ আলী হেজৌই তাকে আমি দুরা নূর লইমু রহমত লইমু বরকত লইমু মুরাকাবা মুশাহাদা করব এর নাম সৈয়দ আলী হেজৌই রহমতুল্লাহ আলী ঔমত সারা অলি যদি এক ফাল্লাত রাখা হয় আর একজন সাহাবি এক ফাল্লাত আদনা সাহাবি এক ফাল্লাত রাখা হয় তে আল্লাহর কসম এই মতো অলি তাকি আদনা সাহাবির ফাল্লা আরো বাড়ে এরার নাম সাহাবি বুঝাইছে কেনে এরার অত গুরুত্ব কেনে এরার অত ইজ্জত মুল্লাযিনা আদরাকু সুহবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাআল ঈমান এরা ওগুলো ব্যক্তিরে হওয়া যায় যারা ঈমানের অবস্থাত নবীজির চেহারা মোবারক তারা স্বচক্ষে দেখে নিছে বাস আর রইল নি গুদ্দা ভাই যেমন সৈয়দ আলী হেজবি কইন পীর আব্দুল কাদের জিলানি কইন আর শাহজালাল মজরতে এমনই হন নবীরে দেখছই নবীর মজলিসে বইছই না নবীর ঘরে নমাজ পড়ছই না নবীর দুয়ার মধ্যে শরীক হইছই না নবীর মশওয়ারা মধ্যে শরীক হইছই না নবীর কোনো বয়ান শুনছই না চেহারা মোবারক দেখছই কিতে হইছে সব কুত্তাতে দেখছই না তে যে নবীর চেহারা মোবারক যে আদনা মানুষে দেখিলেছেন ইমানের অবস্থাত এর নাম সাহাবি আর এন দরজা অত বুলন যে ওজা অলিয়নের নাম হইছে সারা এক ফাল্লাত আর এক সাহাবি এক ফাল্লাত এরপর তার ফাল্লা ও মত সাহাবি একজন জনাত নবীজি কইতরা ঋণ আছে নি বলি আছে আমি জনজা করতাম ইয়া রাসূলুল্লাহ আমি তাইয়ার আছি ফুয়া বাতিজা দামান খাও ইয়া রাসূলুল্লাহ ই টাকা আমি মারি নিমু আমি আমার জিম্মাত নিলাম বলে তোমার জিম্মাত লই লিছু গুলো হয় বলে দেখালো এত বড় ইজ্জতি সাহাবী এরার জনজান নামাজ নবীজি পড়াইতরা না বরং জিম্মা লওয়ার পরে এরপরে নবীজি জনজান নামাজ পড়াইতরা ঋণ আমরার কেমন আছে আমরা কেমন দুকা মানুষরে দিয়া আগর খারবার দুকা দিয়া যে কোনো বিজনেসও আমরা দুকা দিয়া লেনদেনের মধ্যে আমরা দুকা দিয়া মাটি মিরাসর হিসাবে দুকা দিয়া দান ফানোর মধ্যে দুকা দিয়া হর লাইনে আমরা সবজি ব্যাপারের মধ্যে আমরা দুকা দিয়ার দোকানদারি গালামালের মধ্যে আমরা দুকা দিয়ার এই সমস্ত দুকা দেনেওয়ালা আর এই সমস্ত হুকুকুল ইবাদের মধ্যে যারা ফাঁসি গেছেন আল্লাহর কসম কিয়ামতের দিন নাজাত নাই যাও জাহান্নামের রাস্তা ক্লিয়ার দাও